ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সে দেখে সে একা একটা অন্ধকার জায়গায় রয়েছে, চারপাশে সাপ বিচ্ছে আর আগুন। তুমি দুনিয়াতে চুরি করেছো, অন্যকে কষ্ট দিয়েছো, মানুষের সাথে মারামারি করেছো, খারাপ ব্যবহার করেছো, বাবা মার কথার অবাধ্য হয়েছে, তাই আজ নিজের পাপের শাস্তি তোমাকে ভোগ করতে হবে। না না, আমাকে মাফ করে দিন। আমি আর কখনোই এমন কাজ করব না। আমি নিজের অজান্তে এইসব পাপ কাজ করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও। চাঁদপুরের একটি ছোট্ট গ্রামে অবস্থিত আল নূর ইসলামী স্কুল। এই স্কুলে পড়ে 12 বছর বয়সী জান্নাতুল মাহাদি আর মিলি। জান্নাতুল খুব নম্র মেয়ে, সবসময় হিজাব পরে এবং নামাজ পড়ে আর অন্যদের ভালো কাজে উৎসাহিত করে। কিন্তু মিলি একটু আলাদা। সে দুষ্টুমি করতে খুব পছন্দ করে। কখনো সে অন্যদের কলম চুরি করে, কখনো কারো টিফিন নিয়ে নেয়, আর খেলাধুলার সময় সবাইকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তার বাবা মা তাকে অনেক শাসন করেছে, কিন্তু এতে কোনো কাজ হয়নি। এমনই একদিন সে লাইব্রেরি থেকে টিচারের মানিব্যাগও চুরি করে ফেলে। আহা, কি সাবধানতার সাথে মানিব্যাগটা চুরি করলাম আমি। আমার মাথায় যে এত বুদ্ধি ছিল তা তো আমি আগে জানতামই না। এই টাকা দিয়ে এখন আমি আইসক্রিম খাবো। আড়াল থেকে জান্নাতুল আর মাহাদি মিলির কথা শুনছিল আর দেখছিল। তারা দুজন মিলিকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মিলি কারোর কোনো কথা শুনতে চায় না। মিলি, এটা তুমি কি করলে? তুমি মানিব্যাগ চুরি করলে কেন? চুরি করেছি, বেশ করেছি। তাতে তোমাদের কি? হ্যাঁ, আমি কি তোমাদের মানিব্যাগ চুরি করেছি যে তোমাদেরকে আমার কৈফিয়ত দিতে হবে? তুমি এইভাবে কথা বলছো কেন? আমরা তো তোমার ভালোর জন্যই বলছি। চুরি করা খুবই অন্যায় কাজ। আমরা মুসলমান, আমাদের তো চুরি করা একদমই উচিত নয়। আল্লাহ আমাদের অনেক পাপ দিবেন। মিলি, তোমাকে আমরা বারবার নিষেধ করেছি, কারো জিনিস চুরি করো না, কারো সাথে এভাবে মারামারি করো না, কারণ আল্লাহ সব দেখেন। এই যে তুমি চুরি করছো, এসব কিছুও কিন্তু তিনি দেখছেন। এর জন্য তোমাকে পরকালে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। তাছাড়া তুমি তো খুব ভালো করেই জানো চুরি করা ভয়ঙ্কর গুনাহের কাজ। উফ, এসব বলে বলে অযথাই আমার মাথাটা নষ্ট করে দিও না তো। আমি এসবে একদম ভয় পাই না। আর তাছাড়া ভয় পাওয়ার মতো কিছু নেই। আমি প্রতি বছরে শবে কদরের রাতে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নেব। ওই রাতে তো আল্লাহ তাআলা সবার দোয়া কবুল করেন। নিশ্চয়ই আমার দোয়া কবুল করবেন আর আমাকে ক্ষমা করে দিবেন। তাহলে আর কোনো সমস্যা হবে না। তোমার থেকে আমার অনেক বেশি বুদ্ধি আছে, বুঝেছো? সরো এখান থেকে, সরো বলছি। এই বলে মিলি জান্নাতুলকে মুখ ভেঙচিয়ে সেখান থেকে চলে গেল। এভাবেই দিন কাটছিল, আর দিন দিন মিলির অত্যাচারে সবাই অতিষ্ঠ হয়ে উঠছিল। যখনই মিলিকে কেউ কিছু বলতে চায় তখনই মিলি তাকে মারধর করে। একদিন ইসলাম শিক্ষা ক্লাসে নতুন টিচার এলেন। তার নাম ছিল ফারা ম্যাডাম। আসসালামু আলাইকুম বাচ্চারা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের নতুন ম্যাডাম। আমার নাম ফারা ইসলাম। আজ থেকে আমি তোমাদের ইসলাম শিক্ষা ক্লাস নিব ইনশাল্লাহ। তো চলো বাচ্চারা, শুরু করা যাক। আজ আমরা জানবো যদি কেউ গুনাহ করে তাহলে মৃত্যুর পর কবরে তার কি হয়, অর্থাৎ তাকে কবরে কি কি আযাব দেওয়া হয়। সব বাচ্চারা অবাক হয়ে তাকায়। মিলিও ম্যাডামের কথা শুনে চুপচাপ হয়ে যায়। আমাদের সবাইকে একদিন মরতে হবে। আমাদের ভালো কাজের হিসাব কবরে শুরু হয়, তাই পৃথিবীতে সব সময় ভালো কাজের মধ্য দিয়ে সময় পার করতে হবে। আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা চুরি করে, মিথ্যা কথা বলে, নামাজ পড়ে না। তাদের কবরে কঠিন শাস্তি হয়। জানো তোমরা, চোরদের জন্য কবরে ভয়ানক সাপ থাকে, তারা বারবার কামড়ায়। অতএব তোমরা শুধু চুরি নয়, সব ধরনের পাপ কাজ থেকে বিরত থাকবে। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, যারা সবসময় মিথ্যা কথা বলে তাদের কি হয়? মিথ্যা কথা বললে মুখ ছিঁড়ে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি স্বপ্ন দেখেছিলেন। একজন ব্যক্তির মুখ একপাশ থেকে কানের গোড়া পর্যন্ত ছুরি দিয়ে ছিঁড়ে ফেলা হচ্ছে, তারপর অন্য পাশেটাও একইভাবে কাটা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কার শাস্তি? তখন জবাব দেওয়া হলো, এই ব্যক্তি দুনিয়াতে মিথ্যা কথা বলতো, যা এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়তো। সে কিয়ামত পর্যন্ত এই শাস্তি ভোগ করবে, তারপর তাকে আগুনে পোড়ানো হবে। মিথ্যা কথা বলার কারণে আল্লাহর গজব নাজিল হয়। যারা বারবার মিথ্যা বলে তারা মুনাফিকদের অন্তর্ভুক্ত হতে পারে। আর হাদিসে এসেছে, মুনাফিকদের সবচেয়ে নিচু স্তরের জাহান্নামে রাখা হয়। হায় আল্লাহ, কি বলছেন ম্যাডাম? আরো বলুন তো, নামাজ না পড়লে কি হবে? আর বাবা মার অবাধ্য হলে বা
কি শাস্তি হবে? নামাজ না পড়লে কবর অন্ধকার হয়ে যায় আর কবরের তাপমাত্রা আগুনের মতো হয়ে যায়। তাছাড়া অভিভাবকের কথার অবাধ্য হলে কবরে পাথরের নিচে চাপা পড়ে যন্ত্রণায় কষ্ট দেওয়া হবে। ম্যাডামের এই সমস্ত কথা শুনে মিলি সহ ক্লাসের সব বাচ্চাদের ভয়ে গা শিউরে ওঠে। জান্নাতুল আর সাইম চুপচাপ মিলির দিকে তাকায়। এতে মিলি বেশ লজ্জিত হয়। স্কুল ছুটির পর মিলি পুরো রাস্তায় শুধু ম্যাডামের কথাগুলোই বারবার ভাবছিল। দেখতে দেখতে রাত হয়ে যায়। সেদিন রাতে মিলি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে। সে একা একটা অন্ধকার জায়গায় রয়েছে। চারপাশে সাপ বিচ্ছে আর আগুন। তুমি দুনিয়াতে চুরি করেছো, অন্যকে কষ্ট দিয়েছো, মানুষের সাথে মারামারি করেছো, খারাপ ব্যবহার করেছো, বাবা মার কথার অবাধ্য হয়েছে। তাই আজ নিজের পাপের শাস্তি তোমাকে ভোগ করতে হবে। না না, আমাকে মাফ করে দিন। আমি আর কখনোই এমন কাজ করব না। আমি নিজের অজান্তেই এসব পাপ কাজ করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও। হঠাৎ সে ঘুম থেকে জেগে ওঠে। তার পুরো শরীর ঘামে ভিজে গেছে। সে ভয়ে কাঁদতে থাকে। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনো কারো টাকা নেব না, কাউকে কষ্টও দেব না। বাবা মার সব কথা মেনে চলবো। তবুও আমাকে আর শাস্তি দিও না। আমার যে ভুল হয়ে গেছে, আমাকে তুমি এবারের মতো ক্ষমা করে দাও মালিক। মিলি এসব কথা বলছিল আর কান্নাকাটি করছিল। তখনই ফজরের আজান হচ্ছিল। আজান শোনা মাত্র মিলি অজু করে এসে নামাজ পড়তে বসলো। হঠাৎ সকাল সকাল তাকে নামাজ পড়তে দেখে তার বাবা মা দুজনেই বেশ অবাক হয়ে যায়। যে মেয়েকে আমি প্রতিদিন সকাল 7টার দিকেও ডেকে তুলতে পারতাম না, সেই মেয়ে আজ এত সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়েছে। বিষয়টা আমার কাছে খুব অলৌকিক লাগছে। তবে যাই হোক না কেন, চোখের সামনে নিজের অবাধ্য মেয়ের এমন পরিবর্তন দেখে খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। সেদিন মিলি স্কুলে এসে বেশ শান্তশিষ্ট হয়ে বসে রইল। মিলিকে শান্তশিষ্ট হয়ে বসে থাকতে দেখে জান্নাতুল আর মাহাদি এসে তার সাথে কথা বলতে লাগলো। কি ব্যাপার মিলি, তোমার কি হয়েছে? তোমার চোখ মুখের এই অবস্থা কেন? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব কান্নাকাটি করেছো। কি হয়েছে আমাদের বলো। তোমরা আমাকে মাফ করে দাও মাহাদি। আমি তোমাদেরকে বোঝার চেষ্টা করিনি। জানো, গতকাল রাতে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আমি খুব ভয় পেয়েছি। আমার এখনো ভয়ে হাত পা কাঁপছে। কবরে গেলে যে এত ভয়ঙ্কর শাস্তি পেতে হবে তা তো আমি আগে জানতাম না। আমি যখন সেই দৃশ্য নিজের চোখে দেখছিলাম তখন যে আমার কি অবস্থা হয়েছিল না, সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ, তুমি সঠিক সময় বুঝতে পেরেছো। আর তোমার এমন পরিবর্তন দেখে সত্যিই খুব ভালো লাগছে। আল্লাহ অনেক দয়ালু। তবে তুমি যদি মন থেকে তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। এরপর মিলি মাহাদিদের সাথে কথা বলা শেষ করে নিজের অপকর্মের সব কথা ফারা ম্যাডামের কাছে গিয়ে খুলে বলে। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আমি অনেকের টাকা চুরি করেছিলাম, যেগুলো একদম হালাল ছিল না। তাই আমি এখন সেগুলো ফিরিয়ে দিতে চাই। আচ্ছা, তুমি বুঝতে পেরেছো, সেটাই অনেক বড় কথা। আল্লাহর কাছে ক্ষমা চাও আর ভালো কাজ করতে থাকো মা। আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ম্যাডামের কথা শুনে মিলি কিছুটা স্বস্তি পায়। এরপর থেকে মিলি অনেক বদলে যায়। সে নামাজ পড়ে, স্কুলে পড়াশোনায় মন দেয়, অন্যদের সাহায্য করে। ইনশাল্লাহ, যদি আমরা ভালো থাকি এবং সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকি, তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাদের কবরে শাস্তি দিবেন না, আর পুরস্কার হিসেবে পরম শান্তির স্থান জান্নাত দান করবেন। ইনশাল্লাহ, আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই। শুধুমাত্র সেই অনুসারে আমাদের আমল করতে হবে। ইনশাআল্লাহ। তো ছোট্ট বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? এটাই শিখলাম যে খারাপ কাজ করলে কবরে আমাদের জন্য ভয়ঙ্কর শাস্তি আছে, কিন্তু তওবা করলে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেবেন এবং আমাদেরকে জান্নাত দান করবেন। তোমরা কে কে জান্নাতে যেতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও এবং গল্পটি ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু। রসুলপুর মহল্লায় বাস করত আব্দুল্লাহ আর হালিমা দম্পতি। একদিন তাদের 3 মাসের বাচ্চা মেয়ে জান্নাতুলকে নিয়ে তারা শ্বশুর বাড়িতে যাচ্ছিল। হঠাৎই রাস্তায় একটি বিশাল দুর্ঘটনা ঘটে যায় আর সেখানেই আব্দুল্লাহ ও হালিমা মারা যায়, কিন্তু ভাগ্যক্রমে জান্নাতুল বেঁচে যায়। হায় হায়, এইটা কি হইল? নিমিষেই 2টা তাজা প্রাণ জইরা গেল।
এই কে কোথায় আসছো? বাচ্চাটাকে নাও, আর লাশ দুইটা রে থানায় পাঠাইতে হইব। পুলিশে খবর দাও। চিৎকার শুনে সেখানে অনেক লোকজন জড়ো হলো। থানা থেকে পুলিশ এলো, কিন্তু তারা কিছুতেই লাশ দুটোর পরিচয় শনাক্ত করতে পারছিল না। লাশের চেহারা তো একদমই থেতলে গেছে, মুখ দেখে বোঝার উপায় নেই তাদের পরিচয় কি। এখন তো এই বাচ্চাটাকে তার পরিবারের কাছে হস্তান্তর করতে হবে, কিন্তু কিভাবে হস্তান্তর করব কিছুই তো বুঝতে পারছি না। স্যার, আমি বলি কি, উনার পকেটটা একটু চেক করেন। পকেটে মানি ব্যাগ বা মোবাইল টোবাইল যদি কিছু থাকে তাইলে তো হেল্প হইব। এরপর পুলিশ ভালো করে আব্দুল্লাহর পকেট চেক করলো। পকেটে কোনো মোবাইল পেল না, শুধুমাত্র একটি মোবাইল নম্বর পেল। কিছু তো পেলাম না, শুধু একটা মোবাইল নাম্বার ছাড়া। স্যার, আমার মনে হইতাছে এই মোবাইল নাম্বারটা তার কোনো কাছের আত্মীয় স্বজনের হইব। এই নাম্বারে ফোন করলেই তো বোঝা যাইব যে তারা এই লাশের কে হন। পুলিশের নম্বরটা মোবাইলে তুলে ফোন দিল। নাম্বারটি ছিল জান্নাতুলের মামার, কিন্তু জান্নাতুলের মামা যেই না শুনতে পেল তার বোন দুলাভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে, তখন সে জান্নাতুলকে অস্বীকার করলো। হ্যালো, চুপ করে আছেন যে? আপনি কি লাশের কেউ হন? না না, আমি লাশের কেউ না। আমি জানিও না আমার নাম্বারটা তার কাছে কি করে গেল। আপনারা অন্য কোথাও খোঁজ করুন। এই বলে জান্নাতুলের মামা ফোন রেখে দেওয়ার সাথে সাথেই জান্নাতুলের মামি বলল, কি গো, কে ফোন করেছিল? গিনি বড় একটা বিপদ কেটে গেছে। কি আবল তাবল বলছো? বড় বিপদ কেটে গেছে মানে? কিসের বিপদ কেটে গেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বিপদে পড়েছে? হ্যাঁ গিনি, ওই যে আজকে আব্দুল্লাহ আর হালিমা আমাদের বাড়িতে আসার কথা ছিল বাবা মার সম্পত্তি ভাগ নিতে। রাস্তায় আসার সময় অ্যাক্সিডেন্ট করে দুজনই মারা গেছে। শুধু বেঁচে আছে ওদের মেয়ে জান্নাতুল। পুলিশ ফোন করেছিল, পুলিশ আমাকে বলল আমি ওদের আত্মীয় কিনা। আমি সোজা বলে দিয়েছি আমি ওদের কেউ হই না। ওমা, তাই নাকি? এত মস্ত বড় খুশির সংবাদ, একদম ঠিক কাজ করেছ। আমি তো এতদিন মনে মনে এমনটাই চেয়েছিলাম। কোটি টাকার সম্পত্তি আমাদের, এই সম্পত্তির ভাগ দিলে তো ওরা প্রায় 30-40 লাখের মতো পেয়ে যেত। সেই টাকা পুরোটা আমাদের বেঁচে গেল গো। এই খুশিতে তো আমাদের পার্টি করা উচিত। হ্যাঁ গিন্নি, চিন্তা করো না, কদিনের মধ্যেই বন্ধু বান্ধবদের নিয়ে একটা বড় পার্টির আয়োজন করব। খুব ধুমধুম করে অনেক মজা করব পার্টিতে। এই মেয়ের তো কোনো আত্মীয় স্বজনেরই সন্ধান পেলাম না। এখন কি করা যায়? লাশ দুটো তো থানায় নিয়ে যাব, কিন্তু মেয়েটার কি হবে? ঠিক তখনই ওই পথ দিয়ে আসলাম সাহেব যাচ্ছিল। আসলাম সাহেব ছিল একজন বড় ব্যবসায়ী, কিন্তু তার মনে একটাই কষ্ট ছিল, তার কোনো সন্তান ছিল না। আসলাম সাহেবের পাশে তার স্ত্রী উম্মে হাবিবাও ছিল। ওগো, ওখানে কি হয়েছে? এত জটলা কেন? চলুন তো গিয়ে দেখি। মনে হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের ওখানে গিয়ে কাজ নেই, আমার অফিসে অনেক কাজ আছে। না না, চলেন না একটু গিয়ে দেখি। ওখানে একটা ছোট বাচ্চা মেয়েও দেখা যাচ্ছে। ব্যাপারটা কি আমাদের তো একটু জানা উচিত। এরপর আসলাম সাহেব স্ত্রীর অনুরোধে গাড়ি থেকে নেমে গিয়ে পুলিশকে জিজ্ঞাসা করলো। উত্তরে পুলিশ বলল, এখানে খুব ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুজনে স্পট ডেড হয়ে গেছে। লাশ দুটোর মুখমণ্ডল একেবারে থেতলে গেছে, একেবারেই চেনা যাচ্ছে না। কিন্তু এই বাচ্চা মেয়েটা অলৌকিকভাবে বেঁচে গেছে। কিন্তু এই লাশের কোনো আত্মীয় স্বজনের খোঁজ মিলছে না। লাশ তো আমরা থানায় নিয়ে যাব, কিন্তু এই বাচ্চা মেয়েটা কি হবে সেটা ভেবেই আমরা এখানে অপেক্ষা করছি। হায় আল্লাহ, কি ভয়ঙ্কর কথা। আল্লাহ বাচ্চাটাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক, আমিন। আচ্ছা শুনুন না, আমি একটা কথা বলছি, আপনি আমার কথা রাখবেন? হাবিবা, তোমার আবার কি হলো? চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। না না, আমি এখন যাব না। আমি বলছি কি, ওই বাচ্চা মেয়েটার তো কেউ নেই, আর আমরা তো একটা সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে অনেক কান্নাকাটি করছি। অনেক ডাক্তার দেখিয়েও আমাদের কোনো লাভ হচ্ছে না। আজ পর্যন্ত আমরা সন্তানের বাবা মাই হতে পারলাম না। আমরা যদি এই মা বাবা হারা সন্তানটিকে দত্তক নেই, তাহলে সে আমাদের পালিত মেয়ে হয়ে থাকবে। কিন্তু ওকে আমরা পালিত মেয়ে ভাববো না, ও একদম আমাদের নিজের মেয়ের মতোই থাকবে। হাবিবার এমন কথা শুনে আসলাম সাহেব একটু থমকে গেল। তারপর তিনি নিজেকে সামলে নিয়ে বলল, হাবিবা তো কথাটা মন্দ বলেনি। ডাক্তার তো বলেছে আমাদের কোনোদিন সন্তান হবে না। সেটা তো হাবিবাও জানে না। ওকে বললে ও খুব মন খারাপ করবে। আচ্ছা, ও যখন চাচ্ছে আমি সন্তানটিকে দত্তক নেই। এরপর আসলাম সাহেব রাজি হয়ে গেল এবং পুলিশের সাথে কথা বলে তারা সেই বাচ্চা মেয়েটিকে নিয়ে চলে গেলেন। আর সন্তান নিয়ে বাসায় যাওয়ার পর হাবিবা বলল, আজ আমি অনেক খুশি। এতদিন পর আমি সন্তানের মা হতে পেরেছি। এই সন্তানই আমার সব, ও যে আমার জীবন। আল্লাহ তাআলা নিজ হাতে ওকে আমাদের কাছে পাঠিয়েছেন। কি গো,
আপনি চুপ করে আছেন কেন? আপনি খুশি হননি? হাবিবা, তোমার খুশিতেই আমার খুশি। তোমাকে এতদিন একটা কথা বলা হয়নি। আসলে ডাক্তার বলেছে আমাদের কোনোদিন সন্তান হবে না। এই কথা আমি তোমাকে বলিনি, শুধু শুধু এই ডাক্তার থেকে সে ডাক্তার ঘুরে বেরিয়েছি যাতে তুমি একটু সান্ত্বনা পাও। আজকে যেহেতু আমাদের ঘরে একটা সন্তান এলো, তাই বলে দিলাম। সেটা তো আমিও জানি, আপনি না বলেও আমি বুঝতে পারি। এজন্যই তো আপনাকে জোর করে বলে এই সন্তানটিকে আমি দত্তক নিয়েছি। এখন শুধু আমার দায়িত্ব হলো ওকে খুব ভালো করে লালন পালন করে বড় করা। এরপর থেকে উম্মে হাবিবা আর আসলাম দম্পতি সেই সন্তানটিকে একেবারেই নিজের সন্তানের মতো করে বড় করতে লাগলো। আস্তে আস্তে কানাঘষা হতে হতে সবাই জানতে পারলো যে আসলাম সাহেব একটি মেয়ে সন্তানকে দত্তক নিয়েছেন। জান্নাতুল যখন বড় হলো তখন আসলাম সাহেবের আত্মীয়দের চোখে জান্নাতুল কাঁটা হয়ে উঠলো। একদিন জান্নাতুল স্কুলে যাওয়ার সময় এক দম্পতি তাকে দেখে বলল, ওই দেখো দেখো, তোমার ভাইয়ের মেয়ে স্কুলে যাচ্ছে। দিন দিন ও তো বড় হয়ে যাচ্ছে। এই পালিত মেয়ের জন্য আসলাম সাহেবের এতগুলো সম্পত্তির মালিক আমাদের ছেলে মেয়ে হতে পারলো না। এই মাইয়া, এইদিকে আয়। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি আমাকে ডেকেছেন? হ, তোরেই কইতাছি। তুই আমার ভাইয়ের বাড়িতে কি করস? না আপনার ভাইয়ের বাড়ি? আপনার ভাইয়ের বাড়িতে তো আমি থাকি না, আমি থাকি আমার বাবা মায়ের সাথে। আমার বাবার নাম আসলাম চৌধুরী আর মায়ের নাম উম্মে হাবিবা। ওহ, তোর বাবা আসলাম চৌধুরী আর মায়ের নাম উম্মে হাবিবা? তোরে কে কইছে? তোরে তো তারা রাস্তায় ঘুরায় পাইছে। তুই তো ওদের আসল মেয়ে না, তুই ওদের পালিত মেয়ে। তুই ওই বাড়িতে থাকতে পারবি না। তুই যদি ওই বাড়িতে থাকস তাইলে তুই নিশ্চিত আমার হাতে মাইর খাবি। আপনারা এসব কি বলছেন? ওনারা আমার পালিত বাবা মা হতে যাবে কেন? ওরা তো আমার নিজের বাবা মা। দেখেছো দেখেছো, তোমার ভাই আর তোমার ভাবিকে এই মেয়ে এখন তাদের নিজের বাবা মা মনে করছে। এ বেঁচে থাকলে তো তোমার ভাই ভাবির সম্পত্তির এক কানা করিও আমার ছেলে মেয়ে পাবে না। ওকে এখনই মেরে ফেলো। ঠিকই কইছো গিন্নি, এখনই ওরে বাইক চাপা দিয়া দি। এই কথা বলে লোকটি যখন বাইক নিয়ে এগিয়ে গেল অমনি জান্নাতুল দৌড়ে সেখান থেকে বাড়িতে চলে গেল। আম্মু, আম্মু, আজকে রাস্তায় একটা লোক আমাকে বাইক চাপা দিতে ধরেছিল। কি বলছো মা? কে তোমাকে বাইক চাপা দিতে ধরেছিল বলো তো? ওনারা বলল আমি নাকি তোমাদের পালিত মেয়ে, আর ওরা বলল তোমরা নাকি ওদের ভাই ভাবি হও। কে বলেছে এই কথা? তুমি আমাদের পালিত মেয়ে নয় মা, তুমি আমাদের নিজের মেয়ে। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তোমাকে আর হেঁটে স্কুলে যেতে হবে না, তোমার বাবাই তোমাকে স্কুলে পৌঁছে দিয়ে আসবে। আর লোকের কথায় তুমি একদম কান দেবে না, বুঝেছো? এভাবে আরো বেশ কিছুদিন কেটে গেল। এখন আসলাম সাহেব নিজে গাড়িতে করে জান্নাতুলকে স্কুলে দিয়ে আসে, কিন্তু স্কুলে গিয়েও জান্নাতুলের যেন শান্তি নেই। স্কুলে তার বান্ধবীরা তাকে বলতে থাকে, ওই দেখো দেখো রাতিয়া, পালিত মেয়ে চলে এসেছে। মিলি, তুমি এসব কি বলছো? আমি কোনো পালিত মেয়ে নই। সেটা তো তুই জানবি না। আমার বাবা বলেছে তুই আসলাম সাহেবের পালিত মেয়ে। তোকে ওরা রাস্তা থেকে কুড়িয়ে এনেছে। এই এই, সবাই ওকে পালিত মেয়ে বলে একটু খ্যাপা। পালিত মেয়ে, পালিত মেয়ে। সবার এমন অপমানজনক কথাবার্তা শুনে জান্নাতুল বিরক্ত হয়ে গেল, কিন্তু সে কিছুই করতে পারছিল না আর বুঝতে পারছিল না যে সে কি করবে। তারপর সে বাড়িতে গিয়ে তার বাবা মাকে বলল, আম্মু আব্বু, কাল থেকে আমি আর স্কুলে যাব না। সবাই আমাকে পালিত মেয়ে বলে খ্যাপায়। কেউ আমাকে ওদের সাথে খেলতেও নিতে চায় না। আমার এই জীবনে আর ভালো লাগছে না। আমি যদি রাস্তার মেয়ে হয়ে থাকি তাহলে আমি রাস্তায় চলে যাব। তবুও তোমাদের পালিত মেয়ে হয়ে আর থাকতে চাই না। মা জান্নাতুল, কে বলেছে তুমি পালিত মেয়ে? তবে হ্যাঁ, এটা সত্য, আমরা তোমাকে জন্ম দেইনি। তোমার মা বাবা তোমার যখন 3 মাস বয়স তখন অ্যাক্সিডেন্টে মারা যান। তখন তোমাকে কোনো আত্মীয় স্বজনের কাছে পৌঁছানো আমাদের পক্ষে সম্ভব হয়নি, কারণ কেউ তোমার আত্মীয় হিসেবে পরিচয় দেয়নি। তখন আমরা তোমাকে দত্তক নিয়েছি। আইন মেনে, আইন অনুযায়ী তুমি আমাদের নিজের মেয়ে। তোমাকে আর কেউ যাতে পালিত মেয়ে না বলতে পারে তার ব্যবস্থা আমি করছি। এরপর আসলাম সাহেব জান্নাতুলকে যাতে আর কেউ পালিত মেয়ে না বলতে পারে এজন্য তিনি তার বাড়িতে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করেন। এই নাও মা, এখানে আমার যাবতীয় স্থাবর সমস্ত সম্পত্তির মালিকানা দলিল আছে। আজ থেকে তুমি আমার সমস্ত সম্পত্তির মালিক। তোমাকে এখন থেকে কেউ আর আমার পালিত মেয়ে বলতে পারবে না। আসলাম সাহেবের এমন কাণ্ড দেখে আসলামের আত্মীয় স্বজনরা অনেক বিরক্ত হলো এবং তারা পার্টি ছেড়ে চলে গেল। তখন আসলাম সাহেব জান্নাতুলের বন্ধু বান্ধবদের উদ্দেশ্যে বললেন, শোনো তোমরা, আমি কি কোনো অন্যায় করেছি? আমি একজন অনাথ এতিম মেয়েকে আশ্রয় দিয়েছি,
তার একটা থাকার ব্যবস্থা হয়েছে। তা না হলে এই মেয়েটার জীবন অকালেই ঝরে যেত। তোমাদের যেমন বাঁচার অধিকার আছে, ওরও তো আছে। আমি যদি ওকে আমার নিজের মেয়ে বলে স্বীকার করে নিই, তাহলে তোমাদের সমস্যা কোথায়? তোমরা কি জানো কোনো অনাথকে আশ্রয় দিলে আল্লাহ তাআলা কতটা খুশি হন? আমি তো সেই কাজটাই করেছি মাত্র। কিন্তু তোমরা ওকে বারবার খেপিয়ে তোলো কেন? এটা কি তোমরা ঠিক করেছো বলো? এরপর জান্নাতুলের বন্ধু বান্ধবরা সবাই তাদের ভুল বুঝতে পারে এবং জান্নাতুলের কাছে ক্ষমা চায়। এরপর থেকে জান্নাতুলও তার বাবা মার সাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।